সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা খেয়াল করেছেন গত 2 দিন যাবত অনলাইনে একটি নিউজ খুব ঘুরছে, যে নিউজটি দেখে অধিকাংশ মানুষ চোখের অশ্রু ঝরিয়েছে। আপনারা খেয়াল করেছেন ঢাকা মিটফুটের সোহাগ নামের একজন ব্যবসায়ীকে কি নির্মমভাবে দুর্বৃত্তকারীরা হত্যা করেছে। মানুষের মনুষ্যত্ব কতটা নিচে নামলে একটা মানুষকে এইভাবে হত্যা করতে পারে। আপনারা যারা ভিডিও দেখেছেন, বড় বড় পাথর দিয়ে একটা জীবিত মানুষকে কিভাবে মারতে পারে। মানুষের মনুষ্যত্ব কত নিচে নামলে একটা মানুষকে এইভাবে হত্যা করতে পারে। মানুষ এতটা খারাপ হয়েছে, তার মৃত্যু নিশ্চিত করার জন্য একের পর এক তাকে আঘাত করা হচ্ছে। আপনারা ভিডিওটা দেখেছেন, কিভাবে একটা মানুষের বুকের পরে এইভাবে পাথর দিয়ে মারা হয়। যারা এইভাবে মারছিল তারা কি একবারও কল্পনা করে নাই ওই জায়গায় সে যদি থাকতো, সে বাঁচার জন্য কত কাকুতি মিনতি করত, সে বাঁচার জন্য কত চেষ্টা করত। এই সোহাগত সেই চেষ্টাটাই করেছে, কিন্তু সে বাঁচতে পারে নাই। আজকে মনুষ্যত্ব কতটা নিচে নেমেছে আমাদের। আর প্রতিনিয়ত আমাদের দেশে এইসব ঘটনাগুলো ঘটছে, আমরা দেখতে পাচ্ছি। এর কারণটা কি কারণে এরকম হচ্ছে? এই কারণেই কি 5 আগস্টে আবু সাঈদ নিজের জীবন দিল, মুগ্ধ নিজের জীবন দিল, শত শত যুবকরা নিজের জীবন দিয়ে পুনরায় দেশকে স্বাধীন করেছে? এই কারণেই কবে এগুলা বন্ধ হবে? প্রতিদিন একটার পর একটা নিউজ আসছে, মর্মান্তিক ঘটনা আমাদের দেশে ঘটছে। এর কারণ কি জানেন? এর কারণ হলো আমরা কোরআনের বিধান মানতে পারছি না, কোরআনের বিধান মানছি না। একটা যদি আপনি কোরআনের আইন অনুযায়ী অপরাধীকে শাস্তি দিতে পারেন, এমনি সবগুলো ভালো হয়ে যাবে। কিন্তু তা তো আমরা করতে পারছি না। এই অপরাধীগুলোকে অপরাধ করার পরে ধরা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। কি হচ্ছে? সময়ের ব্যবধানে তারা আবার জেলখানা থেকে বের হয়ে আসছে। এই কারণেই তো দিন দিন অপরাধ বাড়তে আছে। এই কারণেই তো এমনও তো হতে পারে আপনার আমারও একদিন এরকম ঘটনা ঘটতে পারে যে চাঁদা না দেওয়ার কারণে মানুষের সঙ্গে মানুষকে খুশি না করতে পারার কারণে আমার উপরেও তো এরকম আক্রমণ আসতে পারে। আর কতদিন দেশটা চলবে? কবে এগুলো বন্ধ হবে? সেই দিন বন্ধ হবে যেই দিন বাংলার জমিনে কালেমার পতাকা উঠবে, সেই দিনই বন্ধ হবে। আল্লাহর বিধান কোরআন দিয়ে যখন আমার দেশটা চলবে, সেই দিনই এই সব নৃশংসতা, এইরকম মানুষের মৃত্যুগুলো বন্ধ হবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারা 178 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে দুনিয়ার ঈমানদারেরা, নিহতদের ব্যাপারে তোমাদের উপরে কিসাসের বিধান ফরজ করা হয়েছে। নিহতদের ব্যাপারে তোমাদের উপরে কিসাসের বিধানকে ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আন্নান নাফসা বিন নাফসি, কেউ যদি তোমাকে হত্যা করে তাকেও হত্যা করতে হবে। ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযনা বিল উযুনি,
আল্লাহ বলছেন, কেউ যদি তোমার চোখ তুলে নেয় তারও চোখ তুলে নিতে হবে, কেউ যদি তোমার কান কেটে নেয় তারও কান কেটে নিতে হবে, কেউ যদি তোমাকে থাপ্পড় দেয়, আঘাত করে, যেই পরিমাণে আঘাত করেছে তাকেও সেই পরিমাণে আঘাত করতে হবে। কোরআনের এই আইন, এই বিধান যতদিন পর্যন্ত বাংলার জমিনে প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত এরকম খুন ডাকাতি হতেই থাকবে, বন্ধ হবে না, পশ্চিম কালেও বন্ধ হবে না। এজন্য আমরা একটা নতুন সূচনা পেয়েছি, আমরা চেষ্টা করি এই বাংলার জমিনে যেন কোরআনের রাজ, কোরআনের আইন চালু হয়, এই চেষ্টাটা আমরা করি। এগুলো যেন বন্ধ হয়, এই নির্মমতা, এইভাবে মানুষ হত্যা যেন বন্ধ হয়, এই চেষ্টা আমরা করব। আরেকটি বিষয় আমি বলতে চাই, আমরা নিউজে দেখেছি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে যারা হত্যার সঙ্গে জড়িত তাদেরকে বহিষ্কার করা হয়েছে বা ফাইন। আপনারা তাদেরকে বহিষ্কার করলেন, বহিষ্কারটা কখন করলেন? যখন একটা মানুষের জীবন চলে গেল, দুইটা নিষ্পাপ সন্তান যখন বাবার জন্য কাঁদছে, ওই সন্তান দুইটার কি হবে, ওই স্ত্রীর কি হবে? তারা কার সামনে, কার দিকে তাকিয়ে দুনিয়াতে বাঁচবে? আপনি আজকে তাদেরকে বহিষ্কার করলেন, কিন্তু আপনার দলে যখন তারা আসলো, ইনক্লুড হলো, তাদেরকে যাচাই করলেন না, দেখে নিলেন না যে আপনি চোর নিচ্ছেন, ডাকাত নিচ্ছেন, খুনি নিচ্ছেন না, কাকে আপনার দলের সদস্য বানাচ্ছেন? এটা আপনার আগে দেখা দরকার ছিল যে সে আপনার দলে আসবে, দলের ভাবমূর্তি নষ্ট করবে, দলের জনসংখ্যা বৃদ্ধির জন্য আপনি যাকে তাকে নিয়ে নেবেন। এইভাবেই তো একটা দল নষ্ট হয়ে যাবে, একটা দলের সুনাম নষ্ট হয়ে যাবে। দুনিয়াতে তো, বাংলাদেশে তো আরো অনেক দল আছে, তাদের থেকে শিক্ষা নেন। একটা দলের সদস্য হওয়ার জন্য কি পরিমাণ পড়াশোনা করা লাগে, কতটুকু জ্ঞান অর্জন করা লাগে, আরো দল আছে, আপনারা এখন থেকে শিক্ষা নেন। যাকে তাকে দলে নিবেন আর এরকম ভাবে তারা অক্রান্স করবে, এইভাবে তারা মানুষ হত্যা করবে, আপনার দলের ভাবমূর্তি নষ্ট হবে। এজন্য আমি বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদেরকে অনুরোধ করব, বিএনপির যে বদনামগুলো হচ্ছে আপনারা আপনাদের দলটাকে সংশোধন করেন, তাদেরকে আপনারা ক্লাস নেন, তাদেরকে তাদের পরে মেহনত করেন, তারা যেন মানুষ হয়, মানুষের পাশে দাঁড়ায়, চাঁদাবাজি যেন বন্ধ হয়, এই কাজগুলো করেন। আর ডক্টর ইউনূস সাহেব বর্তমানে দেশ পরিচালনা করছেন, তিনাকে আমি অনুরোধ করব এই খুনের বিচার যেন অতি দ্রুত হয়, এটা যেন লেন্দি না হয়। এই বাংলার জমিনে আর কোনো মার কলিজা যেন খালি না হয়, আর কোনো সন্তান যেন এতিম না হয়, আর কোনো মেয়ে যেন বিধবা না হয়, এই অনুরোধ আমি করব। আর হলুদ মিডিয়ার ভাইরা, যারা হলুদ মিডিয়ার ভাইরা হিরো আলমের পিছনে ক্যামেরা নিয়ে দৌড়ান, নূপুরের পিছনে ক্যামেরা নিয়ে দৌড়ান, তাদেরকে বলবো এই ঘটনা তো শুক্রবারে ঘটে নাই, এই ঘটনা তো আরো 2 দিন পূর্বে ঘটেছে। কোথায় ছিলেন আপনারা? এই খবরগুলো আপনাদের চোখে পড়ে না, এই খবরগুলো আপনারা ক্যাচ করতে পারেন না। হিরো আলম আর নূপুরের পিছনে আপনারা দৌড়ান। এইসব হলুদ সাংবাদিকতা বন্ধ করেন, বাংলাদেশের মূল ভিত্তি, মূল যে ফোকাস, সেটাকে আপনারা সামনে আনেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।